আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আমরা ধারাবাহিক প্রক্রিয়ায় যে ছোট অধ্যায় শেষ করতেছিলাম, এটা আমাদের পর্ব নাম্বার ৯। আজকে আমরা করব হচ্ছে দুইটি বর্গের অন্তর নির্ণয় করব। এই অন্তর শব্দের অর্থ আগে শিখে নিই। এই অন্তর মানে হচ্ছে বিয়োগফল। অন্তর মানে কি ফল? বিয়োগফল। কেমন? ঠিক আছে? আর তাহলে এর অর্থ মানে কি দাঁড়ায়? দুইটি সংখ্যা থাকবে, তার মধ্যে একটা বিয়োগ চিহ্ন থাকবে। অর্থাৎ দুইটি সংখ্যা, তাহলে এখানে একটা পুরাতন সংখ্যা থাকবে, এটার উপরে স্কয়ার থাকতে হবে, মাইনাস থাকতে হবে। এখানে একটা ২ নম্বর সংখ্যা থাকতে হবে, ঠিক আছে? এটার উপরে স্কয়ার থাকতে হবে। এটার দুইটি বর্গের অন্তর মানে আসলে এটাই বোঝায় যে এখানেও স্কয়ার রাখতে হবে, এখানেও স্কয়ার রাখতে হবে। কোনো কারণে যদি তুমি স্কয়ার করে দাও, তখন কিন্তু অঙ্কটা আর হবে না। ঠিক আছে? চলো তাহলে আমরা চেষ্টা করি, কেমন? এটা হচ্ছে তোমরা একটু নোট করে রাখবো, ঠিক আছে? আবার অনেক সময় সমষ্টি বলে, সমষ্টি মানে এখানে যোগ চিহ্ন থাকবে। চলো আমরা হচ্ছে ধরি, ধরলাম এটা হচ্ছে আমাদের এ। ওই যে আমরা সরল করার সময় মনে আছে কিনা দেখবো, এখানে আমরা ধরে নিতাম, এখানে আছে, আর এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের বি। তাহলে এটাই এটা বি। তাহলে আমাদের প্রদত্ত যে রাশিটা সেটা কি দাঁড়ায় দেখো। প্রদত্ত রাশি মানে যে রাশিটা দিছে সেটাই হচ্ছে প্রদত্ত রাশি, ঠিক আছে? তাহলে এটা যদি এ হয়, এটা বি, এ বি, ঠিক আছে না? তাহলে এ বি সূত্র তুমি কি জানো? এ বি সূত্র এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তুমি অন্তর সব সময় এ বি সূত্র দিয়ে হবে। সূত্র হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। কেউ যদি এই সূত্র না শিখো, না জানো, আর অন্তর করতে যাও, পারবে না ভাই, ঠিক আছে? এখন দেখ, আমরা হচ্ছে এর মানটা বসাবো। তাহলে এ সমান আমরা কি ধরেছি? 5b মাইনাস 3 প্রাচীন আছে, প্রাচীন বসা। বি সমান আমরা কি ধরেছি? বি প্লাস 7q। উপরে আমাদের কি আছে? সবার উপরে 2 আছে, আর এখানে উপরে হোল স্কয়ার আছে, ঠিক আছে? এখানে কি আছে? হোল স্কয়ার, ঠিক আছে? এরপরে এখানে মাইনাস চিহ্ন, মাইনাস বসালাম। এরপরে দেখো এই যে এখানে a মাইনাস বি, তাই a কি আছে? 5b মাইনাস 3 কিউব মাইনাস বি, বি হচ্ছে আমাদের কি? p প্লাস 7 কিউব হচ্ছে আমাদের কি? নিচে 2 আছে, দেখো নিচে 2, আর সবার উপরে হোল স্কয়ার আছে। এখন দেখো এখানে 5b মাইনাস 3 কিউব প্লাস p প্লাস হচ্ছে 7 কিউব, নিচে 2, উপরে হচ্ছে আমাদের হোল স্কয়ার। এদের কিছুই করি নাই, এই পাশে শুধু মাইনাসের এখন করতে হবে। চাইলে তুমি উপরের লাইনটা নাও করেও করতে পারো, আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্যই এই লাইনটা করেছি, কেমন? তুমি বুঝবা মতাই হচ্ছে এই জন্য, কেমন? আচ্ছা, দেখো হচ্ছে এর পরের লাইন আসলে আমাদের কি হবে দেখো। এখানে দেখো যে এখানে পি আর এখানে 5p, যোগ করলে হচ্ছে 6p। এখানে হচ্ছে 7টা, এখান থেকে যদি 3টা চলে যায় তাহলে এটা হয়তো হয়ে থাকে ভাই 4টা। ওকে, মাইনাস এর পাশে দেখো এখানে হচ্ছে 5p, এখানে হচ্ছে মাইনাস 1p, তাহলে কত থেকে 4p, এখানে মাইনাস, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 7, যোগ করলে কত? 10। ওকে, এরপরে দেখো একটা লাইন আমাদের করতে হবে, 2 কমন নিতে হবে। তুমি দেখবা যে মেজরিটি পার্সেন্ট অঙ্কে তোমার এখান থেকে 2 কমন যায়, কেমন? মোর দেন সব অঙ্কে যাবে, কয়েকটা অঙ্ক ছাড়া। মাইনাস এখান থেকে যদি 2 কমন নিয়ে নাও, তাহলে কি দেখে দেখো 2p মাইনাস হচ্ছে 5q। ওকে, এটা হচ্ছে হোল স্কয়ার। তাহলে এখানে দেখো এটা আর এটা চলে যায়, এটা আর এটা চলে যায়, বাকি যাহা থাকে তাহাই আসলে আনসার আমাদের কি আছে? p মাইনাস 2q হোল স্কয়ার মাইনাস 2p মাইনাস 5q হোল স্কয়ার, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের আনসার।
অবশ্যই স্কোয়ার রেখে দিবা, যদি স্কোয়ার না রাখো তাহলে কিন্তু অঙ্ক হবে না। ওকে, এরপরে দেখো আমরা এটা করি। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে এই অঙ্কটা দেখতে পারি, মেবি দেখা যাচ্ছে একটু ইয়ে হয়ে গেছে, আমি ভাবছিলাম যে জায়গা কম লাগবে, ঠিক আছে। এরপরে দেখো এটাও সেম, আমাদের কি করতে হবে, প্রশ্নটা আহ, একটু আমি বোল্ড করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন থেকে না, একটু বোল্ড করে দেওয়া যাতে তোমার দেখতে সমস্যা না হয়। তাই ধরি, এখানে আমাদের ধরে নিতে হবে, ধরি যে 3x প্লাস 5y ইকুয়াল টু হচ্ছে a, আর 7x মাইনাস 5y ইকুয়াল টু হচ্ছে কি b। ওকে, চলো তাহলে এটা কি হয়, প্রদত্ত রাশি, এবার দেখো তো a b, ঠিক আছে না, তাহলে a b সূত্র দিব a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে a এর মানটা বসাবো, a কত 3x প্লাস 5y হচ্ছে a প্লাস b এর কত, b হচ্ছে আমাদের 7x মাইনাস 5y। দেখো এটা a, এটা a, এটা b, কেমন, আর উপরে হচ্ছে সবার উপরে হচ্ছে হোল স্কয়ার, ঠিক আছে, নিচে হচ্ছে 2 মাইনাস চিহ্ন আছে। এরপরে হচ্ছে কি বসাও, এই কত 3x প্লাস 5y মাইনাস, এটা মাইনাস দা b 7x, এখানে দেখো মাইনাস আছে, তারপরে মাইনাস এরকম করলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এই যে একটা লাইন আমরা কম করে পেলাম, এখানে একটা লাইন বেশি করেছিলাম, এখানে আমরা একটা লাইন কম করে পেলাম, কেমন। তুমি যখন করবো তখন দেখবে যে এই অঙ্কগুলো অনেক লাইন কম হয়ে যাবে। এখন দেখো কথা ছিল, এটা প্লাসের এটা মাইনাস রেখেছিল, এখানে 7, এখানে হচ্ছে 3, তাহলে যোগ করলে কত 7, সরি 10, তারপরে হচ্ছে হোল স্কয়ার মাইনাস, এখানে দেখো এখানে হচ্ছে 5 প্লাস কত 10 y, এখানে দেখো মাইনাসের, এটা হচ্ছে প্লাস, এটা আমাদের মাইনাস 4x বাই হচ্ছে 2, ঠিক আছে। উপরে আমাদের কি থাকে হোল স্কয়ার থাকে। এখন দেখো এটা দিয়ে দেয় কাটা যায়, তাহলে 5x হোল স্কয়ার মাইনাস, এখান থেকে 2 কমন নেওয়া যায়, তুমি একটু আগে বলেছিলাম যে 2 কিন্তু সব জায়গা থেকে মোটামুটি কি যাবে, কমন যাবে, ঠিক আছে। তাহলে এই চলে যায়, তাকে কি 5x স্কয়ার মাইনাস 5y মাইনাস 2x হোল স্কয়ার, এটা হচ্ছে আমাদের আনসার, কেমন। তুমি এখান থেকে একটা অঙ্ক অবশ্যই পাবো। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, 5 পাশে 25 এর স্কয়ার কিন্তু হয়ে যায়, কিন্তু এটা করা যাবে, কেন করা যাবে না, কারণ আমি আগেই বলেছিলাম যে অন্তর মানে হচ্ছে বিয়োগফল, প্রথমে প্রথমটার উপরে স্কয়ার করতে হবে, দ্বিতীয়টার উপরে স্কয়ার থাকতে হবে, দেন হচ্ছে ভিতরে মাইনাস থাকতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে এইখান থেকে একটা অঙ্ক আপনি পাবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমরা হচ্ছে আগামী পর্বে ইনশাআল্লাহ এর শেষ করবো। আহ, সবাই ভালো থেকো, আর এরপরে কোন উদ্যোগটা আসলে তোমরা চাচ্ছ, তোমাদের খুব বেশি প্রয়োজন, সেটা আমাকে জানাও, ইনশাআল্লাহ করে দেবো। আর কেমন লেগেছে কমেন্ট করতে পারো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।